জেল মুক্তির পর এবার কলকাতায় অনুব্রত মণ্ডল চিকিৎসার জন্য কলকাতায় আসার কথা আগেই জানিয়েছিলেন তিনি। চিনার পার্কের বাড়িতে মুহূর্তে বীরভূম তৃণমূল জেলার সভাপতি। আরো বিস্তারিত বিষয়ে তথ্য নেব। প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। প্রসেনজিৎ, কি খবর পাচ্ছ? দেখো, প্রথমেই তোমাকে বলি, অনুব্রত মণ্ডল ফিরে আসার পর তার শারীরিক অবস্থা নিয়ে তিনি নিজেই জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা এখন ভালো থাকলেও তার শরীরের অবস্থা খারাপ, সেটা তিনি জানিয়েছিলেন। ঠিক তার পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি এটাও বলেছিলেন যে তিনি চিকিৎসার জন্য কলকাতা যাবেন। তার পাশাপাশি তাকে প্রশ্ন করা হলে তিনি নিজেই বলেছিলেন যে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা উচিত। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে যায় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা তিনি করবেন কি করবেন না। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন অব্দি আমরা জানতে পারছি মুখ্যমন্ত্রী না থাকলেও অন্যান্য রাজ্য নেতৃত্বের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারেন এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এবং তিনি যেহেতু নিজেই রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতায় পৌঁছানোর পর একদিকে আজকে তিনি পৌঁছানোর পরে একদিকে যেমন তার চিকিৎসার কথা রয়েছে, চিকিৎসা ট্রিটমেন্টের বিষয় রয়েছে, তার পাশাপাশি রাজনীতির ক্ষেত্রে দেখতে গেলে তিনি কিন্তু রাজ্য নেতৃত্বে বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করতে পারে এমনটা একটা সম্ভাবনা ইতিমধ্যে রয়েছে। ফলে কোন দিকে গড়াচ্ছে তিনি, কোন দিকে এগোচ্ছেন, এবং তিনি যেহেতু রাজনীতিতে একেবারে সক্রিয়ভাবে সে বার্তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন, আগেই তিনি নিজেই সেই বার্তা দিয়েছেন যে রাজনীতি করতে চাইছেন এবং তার পাশাপাশি সক্রিয় হতে চাইছেন। সে জায়গায় দাঁড়িয়ে তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে যদি যোগাযোগ করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন পরিস্থিতি দাঁড়ায়, কারণ বীরভূম জেলার রাজনীতি তুমি বুঝতেই পারছো এখনো পর্যন্ত কোর কমিটি না জেলা কমিটি কারা প্রাধান্য পাবে সেই নিয়ে একটা বড় ব্যবধান বা বড় একটা কার্যত বলা যায় এই মুহূর্তে একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। এই জায়গায় দাঁড়িয়ে কি বার্তা উঠে আসে, কি হয়, সেগুলো অবশ্যই দেখার বিষয়। এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা যেহেতু বিভিন্ন রোগ তার রয়েছে, আমরা আগে থেকে সেটা জানি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থার কি আপডেট পাওয়া যায় সেটা নিশ্চয়ই অবশ্যই দেখার বিষয় হবে। ধন্যবাদ প্রসেনজিৎ। এই মুহূর্তে কলকাতায় রয়েছেন অনুব্রত মণ্ডল। চিনার পার্কে তার বাড়িতে চিকিৎসার জন্য তিনি আসবেন কলকাতায়, যেমনটা জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল, তিনি এসেছেন। অন্যদিকে আজকে সকালে কঙ্কালীতলায় যান অনুব্রত মণ্ডল। কঙ্কালীতলায় পুজো দেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল এবং সেখানেই রীতিমতন চোখে জল দেখতে পাওয়া যায় অনুব্রত মণ্ডলের। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যাদি দিব চক্ষুরারতং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। বিষ্ণু বিষ্ণু প্রভায় বাসিনী মানকায় মঙ্গলকায় উদাহরিতা গঙ্গা দক্ষিণায়তি বন্ধু পানসুচা আমারিকা মহাদেব। মমতা ব্যানার্জি কঙ্কালীকে সেজে ঢালিয়েছে, তারাপীঠকে ঢালিয়েছে, ফুল্লরাতলাকে ঢালিয়েছে। এমন কোনো পীঠস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়নি। বক্রেশ্বরেও টাকা দিয়েছে, পাথরচাপড়িতেও টাকা দিয়েছে। তাই কঙ্কালী মায়ের এখানে যা সেজেছে, যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করবো। এই তো আসার জন্য ছটফট করছি, মা ডাকলে মায়ের কাছে যাবো, তারাপীঠ যাবো, সব জায়গায় যাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।